আসসালামু আলাইকুম। আমি আমার এই ফেসবুকের পেজে আমি আমার সংসার, আমার বাগান আর আমি আমার রূপকথা নিয়ে কাজ করতে চাই। যারা জামালপুরে আছেন তারা সবাই জানেন আমার একটা স্বপ্ন রূপকথা। সেই রূপকথা আমার স্বপ্নই। আপনাদের সহযোগিতায় আমি আমার রূপকথাকে অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার কারণেই আর কি একটা সংসারে যত্ন কম হলে সংসারটা এলোমেলো হয়ে যায়। ঠিক একটা স্বপ্নকেও আপনি যখন এলোমেলো করে ফেলবেন তখন স্বপ্নটাও এলোমেলো হয়ে যায়। রূপকথা আমার স্বপ্ন ছিল, আমি নিজেই আমার রূপকথাকে এলোমেলো করে ফেলেছি। আবার আমি আমার রূপকথাকে সাজাতে চাচ্ছি আপনাদের সহযোগিতা নিয়ে। শবে বরাতের পর থেকে আমার রূপকথার পণ্য আপনাদের সামনে আসবে। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, রূপকথার প্রতি আপনাদের যদি বিশ্বাস থাকে তাহলে আমার এগিয়ে যাওয়া মোটেও অসম্ভব কিছু হবে না। আমি জানি আপনারা যারা রূপকথার গ্রাহক ছিলেন, রূপকথাকে যারা ভালোবাসতেন, তারা অবশ্যই রূপকথার পাশে থাকবেন। আমি রূপকথাকে আবার নিজের হাত দিয়ে তৈরি করতে চাই। একটা স্বপ্নকে অগোছালো করে ফেলেছি, সেই স্বপ্নটা মৃত্যু যেন না ঘটে তার প্রচেষ্টা বা তার চেষ্টায় আমি আপনাদের সহযোগিতা নিয়ে শবে বরাতের পর থেকে রূপকথা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবার কাছে আমি আমার রূপকথার জন্য দোয়া চাচ্ছি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা পেলে আমি আমার রূপকথাকে আবার ঠিক সেই আগের জায়গায় নিয়ে যেতে পারবো, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। আসলে আমি জানি যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই রূপকথার সাথে থাকবেন, আর যারা ভালো নাও বাসেন তবুও যদি রূপকথার প্রতি বিশ্বাস থাকে তাহলে রূপকথার পাশে এসে দাঁড়াবেন। সবাইকে আমার এই অন্তরের অন্তঃস্থল থেকে এক রাশ লাল গোলাপের শুভেচ্ছা, ভালোবাসা। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার রূপকথার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আবারও বলছি, আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে যাওয়া।